কাল কালকে বাবা বলেনি তোর গলা কেটে দেবো? হ্যাঁ, তারপরে আমি কি বলেছি? এক বাড়িতে মেরে দেবো। আমি বাবার গায়ে হাত দিতে গেছি? হ্যাঁ, হাত দিতে যায়নি। আমার একটা জামাটা ছিঁড়েছে, তারপরে হচ্ছে গায়ে হাত দেবে না বলেছি কি না? তুমি বলেছো বাজে কথা বলছো কেন? যে গলা কেটে দেবে, সব বাজে কথা বলছো কেন? বললাম তো এসব কী কথা বলবি, এইসব বাজে বাজে কথা। তোমাকে পুড়িয়ে দিয়েছিল কেন? আর চাটা রেখেছিলাম তো, তা উনি সিঁড়ি পরিষ্কার করছে, তো খাটনি বেশি হয়ে গেছে। কোনোদিন কোনো কাজ করেনি, কোনোদিন কোনো কাজ করেনি। আমার যা কাজ করেনি, ছেলেগুলো এমনি এমনি মানুষ হয়ে গেছে, যে সারাদিন অফিস করে বেড়াইছে, আমাকে ঘুরে ঘুরে বেড়াইছে। তারপর অনেক বাজে বাজে কথা বলেছে। বাজে বাজে কথা বলার পরে আমি উত্তরটা দিয়েছি। তখন ওই আর কি আমাকে চাটা তুলছি, চাটা আমার গায়ে চলে গেছে। ওটা মানুষ মরেও যায়, জানো? তাই? যায় না? 3 ডিগ্রি বার্ন হলে মানুষ মরে যায় না? হ্যাঁ। তোমার যেটা হয়েছিল ওটা তো 3 ডিগ্রি বার্ন হয়েছিল। পানটা অনেকটা ওটা ওই ছিটকে গিয়ে কোয়েল দলে গায়ে লাগলে কি হতো? কে ছিল সামনে? দুটোই ছিল, দুটোই ছিল। দুটোই আমার সাথে ছিল। হ্যাঁ, ওইটা যদি ওদের গায়ে লাগতো কি হতো? ওদের একজনের এই হাতে লেগেছিল, আর একজনের কোথায় যেন লেগেছিল, দোয়েলের হাতে লেগেছিল। দোয়েলে হাতে লেগেছিল। ছিটে না, ওটা যদি ভুল করে যদি দোয়েলের গায়ে পড়তো কি হতো? করতে পারতো। তো সারা জীবনের জন্য ইয়ে হয়ে যেত। কালকে বিড়বিড় করে বলছে টপির প্রতি অন্যায় করছি, বাচ্চাগুলোর প্রতি অন্যায় করছে, করবে। গীতা মাসির কাছে কাঁদতো না? আমার নাতিপুতি নাই, কি হবে আমার? কাঁদতো? সে তো আমি জানি না, আমি মনে নাই। কী করে শোবে? কী করবে? শোবে কেন? শোবে কেন? বসো, এই আচ্ছা বলে ভুসিটা খাও না। সোজাভাবে ধরো। গীতা মাসির কাছে কান্নাকাটি করতো না? আমার নাতিপুতি নেই, তোমার তো একটা নাতি আছে। বাবা হিংস্র মা? না, আমাকে ছোটোবেলার ওকে মারতো কেন মা? তুমিও তো আমাকে মেরেছো, তোমার কথা বলি না কেন? তুমি কিছু বলতে না কেন মা আমাকে যখন মারতো? আমার এই দিবে না পিঠে, তোমাকে তো পিটিয়ে দেবে। ওই জন্য কইতাম না। আমাকে মারার উদ্দেশ্যটা কি?
রঞ্জিত সব মারত জবার ডাল দিয়ে। আমি তো সেটা দেখিনি, কিন্তু আমাকে তো বেল্ট দিয়ে উদম পিটাতো। কেন? একদিন পিটিয়েছিল, হ্যাঁ, 1-2 দিন পিটিয়েছিল। সেদিন তুই না বলে হ্যাঁ ভূগোল মাস্টার হ্যাঁ এসেছিলি। হ্যাঁ তা আমরা সারাদিন খুঁজছি কোথায়, বুঝলি, হ্যাঁ, কোথায়, এখানে ফোন এখানে ফোন, হ্যাঁ তোকে আর পাওয়া যাচ্ছে না। সে সবার কান্না পেয়ে গেছে। হ্যাঁ। তারপরে পিটিয়ে কি লাভ হবে কিছু? না, পিটানোর কি, ছেলে ঘরে এসছে ব্যাস। না, তাতে পিটিয়ে লাভটা কি হবে? রাগ, রাগ। তার মানে চণ্ডীর রাগ, মানে যে কালকে গলা কেটে দেবে, ও তো গলাই কেটে দেবে। হ্যাঁ, এগুলো ভেতর থেকে বেরিয়ে আসে, বুঝতে পেরেছ? ভুল বলছি কিছু? না না, এই ইয়ে আছে, এর থেকে সরে থাকিস, এর থেকে সরে থাকি। দেখিস না আমি সরে থাকি, কারে কী করবে, ঠিক আছে? পড়লে কে দেখবে? সব চলে গেছে, একমাত্র আমি পড়ে আছি, আমারটাও গেল, কে দেখবে? বেড়া গিয়ে যা খুশি করে। পাড়ার লোক? হুম, কোনো আত্মীয় স্বজন আসবে না। আত্মীয় স্বজনের কথা তো ছেড়ে দাও, ওরা তো মুখ মুছে চলে গেছে। না, রিনা আর রঞ্জিত আসতে চাই বলে কি বাপের জন্য আসি না। কি করেছে বাপি? আমার বাপের সাথে চেঁচায়, কি চেঁচায়? কে জানে। হ্যাঁ, তো ধান্দাবাজ যে আমি চেঁচাবো না? ধান্দাবাজ না? যখন ওই যে আমি গিয়ে বললাম রিন্টুদের এরকম করে গেছে, হ্যাঁ, কেন বলে তুই ওর সাথে গিয়ে বোঝ। আমি জানি না কেন, নিজের ভাই বলে? হ্যাঁ, নিজের ভাই বলে? হুম, হ্যাঁ, মঞ্জুদি এসে একবার বলেছে যে আমার ভাই মানে রিন্টু বাজে কাজ করেছে? কোন কথাটা ভুল বলছি মা? মনান হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলি? কি? হ্যাঁ, রানা ফানা সব দেখেছে তো। মনার হোয়াটসঅ্যাপ ছিল না, রানাকে পাঠিয়েছে, রানা দেখেছে। রানান দেখে মাকে তো আর দেখায়নি। নিশ্চয়ই দেখিয়েছে। মানে বাবার সাইকোলজিটা কি? মানে পিটা তো কেন? পিটিয়ে কি হবে? আর কোনো কাজ করবে না নাকি? রাগটাকে বের করা হয়? হুম, একটু বসে থাকো, ওষুধ খাওয়াবো, তারপরে শুয়ে। পিটালে আর কোনোদিন এগুলো করবে না। এটা হচ্ছে সাইকোলজি? এটা হচ্ছে ওনার বাবারও ছিল, মানে এটা হচ্ছে চিন্তাধারা, মানে সাইকোলজি মানে? যা দেখেছে তাই শিখেছে। আমিও তো অনেক কিছু দেখেছি মা। এই বাচ্চাদের কবে গায়ে হাত দিয়েছি? হ্যাঁ, দিবি না, হাত দিবি না। গায়ে হাত দেওয়া মানে ও ভাবে কি যে আর কোনোদিন করবে না। বাপি, আমার মা যা মারত, তোর যা লাঠি নিয়ে মাথা তুলতাম, সেই মাথাকে বসিয়ে দিত মাটিতে, আবার মাথা তুলতাম, আবার নাক মুখ ফুলে আকারে যাতা হতো, কিছুতেই মাথা তুলতে দিত না। না, এটা তো ভুল ভুল জিনিস। ভুল জিনিস, কী কারণে করতো আমি জানি না। এটা তো ভুল জিনিস। আজকে এই যে কখনো ভেবেছে আমি দা দিয়ে সুপারি গাছ 3 টুকরো করেছি কেন? একটা ছেলের মধ্যে এত রাগ থাকবে কেন? কি কারণে? মানে কতটা টর্চার হলে যে এই জিনিসগুলো হয়? আজকে
আমি এটা বুঝি না যে মানে তুমি আমি চেঁচামেচি করছি, তোমার মনের উপর দিয়ে কি যাচ্ছে আমি বুঝি না। যে আমি আজকে অসুস্থ হয়েছি বলে আজকে সবার অসুবিধা হয়ে গেছে, এটা তোমার মনে হচ্ছে না? এটাই মনে হচ্ছে তোমার। কিন্তু আমার তো একটা ধৈর্যের সীমা আছে মা। ঠেলতে 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 দেয়ালে পিঠ ঠেকে গেছে। শোন, আমাকে অটোতে ছেড়ে দে, টোটোতে আমি পারবো। শোনো মা, আজকে যদি ছেড়ে দিয়েছি বলে আজকে তোমার এই হালটা হয়েছে কেন? তোমার সুজিত বিশ্বাস, তাই তো? ভরচার ভরচা যে কী করেছিল বলে আগে? কী করেছিল? কিছু করে ইনসুলিন দিয়ে দিস। না না, আগে ফিস জেনে এসো। তুমি অসুস্থ হয়েছিলে না? ওইটা না, ওইটা যে ইসে কত লাগবে, ব্লাড টেস্ট, তারপরে আরও কী কী দিয়েছিল, ইউরিন টেস্ট, হুম। ওদেরকে যাও জেনে এসো। আমি গেছিলাম জানতে। অসুস্থ ছিলে তো? না, অসুস্থ ছিলাম না, তখন সুগারটা বেশি ছিল, হ্যাঁ। অসুস্থ ছিলাম না। জেনে এসে তারপরে টাকা দিয়েছে। তারপরে নাম লিখে ওখান থেকে ইয়ে করেছি। আজকে তোমাকে যদি মোহনসে না নিয়ে যেতাম তুমি এতদিনও বাঁচতে না। মোহন সেনা অনেক আগেই যাওয়া উচিত ছিল। এই যে বাবা যে বলে, বাবা যে বলে যে আমি তোমার পেছনে কত পয়সা খরচা করি, যখন আমার ক্ষমতা ছিল খরচা করিনি? তুমি মোহনসে তুমি টাকা দিতে, আমিও কি দিতাম না? আমি স্টেটমেন্ট বার করলেই বোঝা যাবে। টপির কত ব্যস্ততা মা, যে বাবা মাকে ব্যস্ততা না, হিংসা। ওই সম্পত্তির একটা এটাও পাইনি, ওটাও পাইনি, তার জন্য হিংসা। আমাকে দেয়নি, আমি যাবো না। ওকে তো এটা দিয়েছে তো, দোতলাটা দিয়েছে তো। হ্যাঁ দিয়েছে, এই বাড়িটা না হলে ওই বাড়িটা, দুটো ডাক্তার দিতে হবে, তাহলে হবে না। ও কখনো ভাইপো ভাইজিগুলোর দিকে তাকিয়েছে? ওর কোনো দায়িত্ব নেই? ও বলেছিল আমাকে আমাকে যে কোনো একটা দিলে তারপর আমি দেখবো, আমি থাকবো কি কাউকে দিয়ে দেবো, ভাইপো ভাইজি কাউকে দিয়ে দিলাম, তখন সেটা দেখা যাবে, এটা বলেছিল। এটা বলেছিল। না না, এটা এটা আমাদের পরিবারে, এটা তুমি এটা দিলে তারপর আমি ভাববো। আমি হচ্ছে ইয়ে বলে, ওই কী বলে, আমি ওকে বিশ্বাস করতে পারি না কাকে? টপিকে, তাই আমি তোর বাবাকে না করেছি। হুম। আমি ওকে বিশ্বাস করতে পারি না। হ্যাঁ, কেন করতে পারো না এবার তোমার প্রশ্নটা? ও ওই বসো, একটু বসে থাকো, অসুবিধা ওই নেই। ফ্ল্যাটটা হুম। ও বিক্রি করে দিল আমাদের সামনে। হুম। তো বাবা বললো তুই রাখ, আমি পরে বিক্রি করবো। রাখলো না। তারপরে এই টাকাটা না, টপির যে টাকাটা, ওটা জোর করে রাখা তোর বাবার, যে এই টাইম ফিক্স করে দেবো, আমি আর দেবো না। হুম। বাদ বাকি বোধহয় 50,000 টাকা ছিল, 50 না 1 লাখ ছিল, হুম। সেগুলো টুক 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 করে নিয়ে নিয়েছে। রানাকে দিয়ে টুকলো 45,000, হুম। তারপরে আরও কি যেন টুকলো, রানাকে দিয়ে 45,000, ফটো সেশন করবে। আচ্ছা, তারপরে ওই পাবো যা ছিল, এখন 10,000 টাকা আছে। ওকে সোনার গয়না? দিয়ে দিয়েছি। ওর একটা আমেরিকার একটা গয়না আছে, সেইটা রেখে দিয়েছি, ওকে যদি হাতে পাই দিয়ে দেবো।
তোর গয়না তুই নিয়ে যা। আমাকে একটা কানের দুল দিয়েছিল, হুম সেটাও করেছে এর মধ্যে, লেখা আছে টপে। হুম আমি মরে গেলাম, ওটা খুঁজে দিয়ে দিস, টপে লেখা। দেখো মা, কারো জিনিস নিয়ে কখনো কেউ শান্তি পায় না, বুঝতে পেরেছো? হ্যাঁ, বাবা কিন্তু অনেকবার বলেছে বাড়ি থেকে বেরিয়ে যেতে, ঠিক আছে? আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যেতে পারি, আমার 6টা মাস সময় লাগবে। একটা বাড়ি কিনবো, একটা লোন নেবো, তাই না? আজকে যদি আমি বাইরে থাকতাম, আমাকে বলছে যে তুই আসলি কেন, পুনেতে বাড়ি কিনেছিলি এখানে? হ্যাঁ, বাবা জানে না কী জন্য এসেছি? বাবা জানে না? প্রশ্নটা করে কেন? আজকে নাতি নাতির মুখ দেখছে, যে কোনো ইয়েই চায় তাদের একটা নাতি নাতনি ইয়ে হোক। পয়সা দিয়েছে মা নাতি নাতির মুখ দেখার জন্য? বাবাই বা কী দিয়েছে, আমার শ্বশুরবাড়ি বা কী দিয়েছে? গায়ে পরিশ্রম, পয়সা কে দিয়েছে মা? পয়সা কী করে আয় করি দেখে না সবাই? হ্যাঁ, তো খাটনির পয়সা। আপনি পয়সা একা একা থাকা, হ্যাঁ, টপিক গয়নাগুলো নিয়ে কী করলো? ছ্যান 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 ছ্যান, হ্যাঁ, ছুঁড়ে ফেলে দিল না? কি ছুঁড়ে ফেললো? গয়নার বাক্স না? হুম, কী করেছিল যেন? এরম এরম করে ছুটে ছুটে দিল আমাকে খাটের মধ্যে। এই নাও তোমার গয়না। টপিকে লোভী মা? আর হিংসা কিসের ওর? ছোট ছোট ভাইপো ভাইজি, হিংসাটা কিসের? বাচ্চা খুব ভালোবাসত, এরকম কেন করলো কে জানে। কোয়েল ধরলো তো, কোয়েল ধরলে এখনো কাকুর কথা মনে করে। কত খেলতো ওদের নিয়ে। হ্যাঁ, করো করো। হ্যাঁ, তুমি জানো যে সারাদিন মোবাইল দেখে এটা সাইকোলজিক্যালি তোকে ডিসব্যালেন্স করে দেয়, সাইকিয়াট্রিক করে দেয়। না, মোবাইল দেখা তো ভালো না। মন্দিরে গিয়ে বসুক না। এইটা ঠিক হবে। হ্যাঁ, কত মন্দির রয়েছে, মন্দিরে গিয়ে বসো। বাবা লোকের সাথে ঝামেলা করবে আর আমাকে লোকের সাথে বাবার সাথে কোঅপারেট করতে হবে? টপির লোকটা কেন এরকম? কারণটা কি? লোকটা কি আমার পরিবারও আসতো, দুই ছেলের তোরা সমান ভাগই পাবি, মঞ্জু বিশেষ করে। হ্যাঁ, দুই ছেলে তোরা সমান ভাগে পাবি। মানে বিষ ঢালছে তাই? হ্যাঁ, আর মাথাটা তো মুড়ে গেছে। তোমাকে বলেছিল? কি
যে দুই ছেলে সমান ভাগে দাও, মঞ্জু মঞ্জু তোমায় বলেছিল? তখন বুঝলাম ইন্ধনটা ওখান থেকেই এসছে। বাবা কোনোদিন টপিকে বলেনি যে তুই ভেবেছিস ভাইপো ভাইজির কথা? বলেছে তো, তখন বলেছিল যে আজকে ওদের পড়াশুনো আছে, ওখানে একটা ঘর থাকলে ওরা এখন থেকে পড়াশুনোটা করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, বলেছিল। তা টপিক কি বলে? কিছু বলেনি। বাবা এটা বলেছিল যে তোকে যখন বলেছিলাম তুই তো নিসনি, বাবা দাদা এখানে টাকা ঢেলেছে, দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করে। ওটা আমি বলেছিলাম, দেখো ও দৌড়েছে তো তুই কোনো উত্তর করিসনি বলেছে। আমি বলেছিলাম তো আমাদের যখন ভিত পুজো হয় তখন তোকে বলেছি মিনিয়াশোটার একটা ছেলে এখানে একটা ফ্ল্যাট নিয়েছে, তুই নিবি? টপিক বলে না। ও হয়েছিল না কোন জঙ্গলে হতো বুঝলি, অত ভালো জায়গায় যে বুঝতেই পারিনি। ওর বউ তুমি তো সে দেখে আসো, ওই দেখতে গেছে। তো দেখে এসে তো মিথ্যা কথাও বলতে পারতো। কে? টপি বউকে মিথ্যা কথা বলতে পারতো ফালতু জায়গায়। ওর যদি বউয়ের প্রেশার থাকতো তো মিথ্যা কথাও বলতে পারতো। তার মানে অ্যাকচুয়ালি লোকটা হচ্ছে টপির। মানুষ না কারোর সাথে থাকতে থাকতে না সে সেরকমই হয়ে যায়। হ্যাঁ ঠিক বলেছিস, এখন তিনটের সাথে থেকে ও ওরকম হয়েছে। সেদিনকে আমি একটা ভুল কাজ করেছি জানো, আমি না নিজের জন্য খাবার অর্ডার করেছি বাড়িতে। ওদের দিস নিয়ে একটা বছর না এই 3টে কেক এনেছিলাম, কেক 2টো দিয়েছি, কিন্তু যে একটা ড্রিঙ্কস ছিল ওই ড্রিঙ্কসটা আমার জন্য, মানে আমি আমার জন্যই এনেছি। হ্যাঁ, আমি একা একা খেয়েছি, আমি ওদের কথা ভাবিনি। মানে এই যে একা একা এরকম একটা চলতে চলতে না আমার মনেও একটা ওরকম একটা জিনিস চলে এসছে। থাকতে থাকতে হয়ে যায় না। কিন্তু দেখো আমি এটা বুঝতে পেরে গেছি, এবার আমি এটা করব না। এটাকে মানুষকে নিজেকে বুঝতে হয় যে আমি কতভাবে পরিবর্তন হচ্ছি। আমাকে কেউ যেন পরিবর্তন না করতে পারে না। হ্যাঁ আসুন দাদা, আসুন। আপনার তো হ্যাঁ আপনাকে না না মাকে, হ্যাঁ।